সবাই জানেন আমাদের বাসায় নতুন অতিথি আসতেছে। আমার যা মানে আমার দেবরের বউ মা হতে যাচ্ছে। আর এই নতুন অতিথি আসার কারণে কিন্তু সবার দায়িত্ব বেড়ে যায়, কর্তব্য বেড়ে যায়। তো আমিও কিন্তু বড় মা হতে যাচ্ছি, তো আমারও কিন্তু দায়িত্ব বেড়ে গেছে। আর সেজন্যই নতুন অতিথি আসলে কিন্তু অনেক কিছু আগে থেকে তৈরি করে রাখতে হয়, অনেক কিছু প্ল্যানিং করে রাখতে হয়। তো আমিও যেহেতু বড় মা হতে যাচ্ছি, ওর সন্তান মানে আমার সন্তান, ওর ছেলে মানে আমারও ছেলে, যাই হোক আমিও সেই খুশিতে একদম নাচতেছি। আর সেই খুশিতে আমাদের নতুন অতিথি আগমনের কারণে আমাদের কিন্তু অনেক কিছু তৈরি করে রাখতে হচ্ছে আগে থেকে। তো সেরকমই একটা জিনিস আমার নিজের হাতে আমি তৈরি করে রাখছি আমার সন্তানের জন্য, আমার জায়ের সন্তানের জন্য। তো এই হলো স্পেশাল সেই সারপ্রাইজটা। নাও টিনা নাও, এই হলো আমাদের নতুন অতিথি আসার আগমন স্পেশাল সারপ্রাইজ তোমার জন্য। খোলো, দেখো কি আছে। স্পেশাল দেখে তো মনে হচ্ছে অনেক কিছু আনছেন। হ্যাঁ, এতগুলো বাবু না হতে এত উপহার, আমি অনেক খুশি। যেহেতু আমি নিজে বানাতে পারি না, আপনি আমার জন্য বানিয়ে আনছেন, অনেক খুশি আমি। দেখো ডিজাইন গুলা কেমন হয়েছে দেখো। ধরেন আমি একটু দেখি খুলে। তো এগুলা হচ্ছে অনেক সুন্দর হয়েছে। তো প্রত্যেকটা ছোট বাচ্চাদের কিন্তু কাঁথা প্রয়োজন হয়, যেহেতু ময়লা আবর্জনা প্রসাব পায়খানা করে, তাদের এগুলা প্রয়োজন হয়, গায়েও দেওয়া যায়। এগুলো হচ্ছে সেই নকশি কথা। তো টিনাও বানাতে পারে না, আমি এগুলো ওকে নিজের হাতে তৈরি করে দিয়েছি। আর আমার আয়ান বাবার যত কাঁথা লাগছিল সেগুলা কিন্তু আমার আম্মু, আমার শাশুড়ি মা তৈরি করে দিছিল। তো আমার শাশুড়ি মা ওকে মোটা স্বাস্থ্য নিয়ে ভুগছেন, চিকন হতে চান, ওজন কমাতে চান, আপনাদের জন্য নিয়ে আসলাম ম্যাজিক্যাল স্লিমিং টি। এইটা খাওয়ার ফলে আপনাকে মাসে 8 থেকে 10 কেজি ওজন কমাবে। আর এইটা খাওয়ার ফলে আপনাকে যেভাবে ওজন কমাবে, এটা খাওয়ার ফলে আপনার পুরো শরীরের চর্বি কমিয়ে ওজন কমাবে, আপনার বডি শেপ করবে, কোন রকম এক্সারসাইজ ছাড়া আপনার ওজন কমাবে এবং গ্যাসের সমস্যা সমাধান করবে, হজম শক্তি বৃদ্ধি করে, পেট পরিষ্কার রাখে এবং অতিরিক্ত ক্ষুধা কমায়, পেট ভরি কমাবে, এক্সট্রা ফ্যাট কাটবে, সতেজ ও ফিট রাখবে। তাই আর দেরি না করে যারা মোটা স্বাস্থ্য নিয়ে ভুগছেন, ওজন কমাতে চাচ্ছেন, তারা এখনই জীবনশৈলী পেজ থেকে এই প্রোডাক্টটি অর্ডার করে ফেলুন। আপনাদের সুবিধাতে উপরে পেজ লিংক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন। কিন্তু প্রত্যেকটা হাতের কাজ খুব ভালো জানে, আমাদের সবগুলো কাঁথা সেলাই করে দিয়েছে। তো যেহেতু টিনা বানাতে পারে না, ও প্রথম মা হতে যাচ্ছে, সেহেতু আমি বড় মা, আমারও কিন্তু দায়িত্ব কর্তব্য থেকেই যায়। আর সেই জন্য এইবার আমি চেষ্টা করছি যে টিনার ছেলে মানে আমারও সন্তান, আমার সন্তানের জন্য, আমাদের নতুন অতিথির জন্য এই ছোট ছোট কাঁথাগুলো আমি ওকে উপহার দিলাম। ঠিক আছে, আমি অনেক খুশি ভাবি আমার জন্য, আমার বাবুর জন্য এত ভাইবে আপনি এত নিজের হাতে এতগুলো কাঁথা করছেন। হ্যাঁ, আমি অনেক খুশি ভাবি, সুন্দর হয়েছে। তো এই সুন্দর সুন্দর নকশি কাঁথাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এখানে আছে কিন্তু 1 2 3 4 5 6 7 8টা কাঁথা আছে। আর আমি মাত্র 8টা কাঁথাই দিছি, আর 8টা কাঁথা দিয়ে কিন্তু কিছুই হবে না, আরো অনেক কাঁথা দরকার হবে। আর এগুলোর জন্য আমার শাশুড়ি মা একাই যথেষ্ট, যত কিছু লাগুক 100টা লাগুক না কেন তাই সবই দেবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আম্মু এটা কাঁথা সেলাই করতেছে, কত সুন্দর। এটা কিন্তু বড় মানুষের হচ্ছে গায়ে দেওয়ার কাঁথা, ডিজাইনটা দেখেন কত সুন্দর করে সেলাই করতেছে। আর এগুলাকে বলে নকশি কাঁথা। এই স্পেশালি কাঁথাটা কিন্তু হচ্ছে আমার আয়ান বাবার জন্য, আর আয়ান বাবা মানেই হচ্ছে স্পেশাল। যত কাঁথা ছিল সবগুলো আমার শাশুড়ি আয়ানের জন্য তৈরি করে দিয়েছে। এখন যেহেতু আয়ান বড় হয়ে গেছে, বড় কাঁথা লাগবে, আম্মু বলছে যে এগুলো আয়ানের বউ আর বউ দুইজন মিলে গায়ে দিবে, সেজন্য বড় বড় করে বানাচ্ছে। তো এগুলো এখনো কমপ্লিট হয়নি, এই যে এদিকে ফুল করা বাকি। আর এগুলা কিন্তু কোনো রকম মেশিনের সেলাই নয়, সম্পূর্ণ আম্মুর হাতের তৈরি। তো আম্মু কিন্তু অনেক কাঁথা বানাইছে, নকশি কাঁথার অনেক ডিজাইন পারে। তো আম্মুকে এখন জিজ্ঞেস করবো, আম্মু লাইফে এ পর্যন্ত উনি কয়টা কাঁথা তৈরি করছে? আম্মু কয়টা কাঁথা বানাইছেন এ পর্যন্ত এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথা? এগুলো অনেকগুলোই সেলাই করেছি। কি কামে আমার দুটা ছেলে, একটা মেয়ে আছে, দুটা ছেলের জন্য করেছি, মেয়ের জন্য করেছি। আর এখন আরো অতিথি আসছে না, আমার আয়েন দাদু ভাইয়ের জন্য, ময়নার জন্য সেলাই করছি। এইটা আমার আরেক নতুন অতিথি তাদের জন্য, মানে আম্মুর সারা জীবন খালি কাঁথা সেলাই করতে। আমি বলছি কি তোমার ফুপুর জন্য খাতা সেলাই করবো, তো বলছে দাদি আমার জন্য দিবা না? আমি বলছি হ্যাঁ ময়না, আমি তোমার জন্য তুমি সেলাই করে দেবো। কাছে দিবা? আমি হ্যাঁ দেবো। তো এটা আমার বর্তমান আয়ান ময়নার জন্য আমি সেলাই করছি। এটা যদি আয়ান বাবা দাদু ভাই বড় হবে, ওর বউ আসবে, বউর সাথে হবে, আমার বেটার নাতি বেটার বউ বলবে যে না আমার হাতে দাদি শাশুড়ি আছে। এইসব জিনিস কিন্তু অনেক যত্ন সহকারে তুলে রাখার জিনিস, যুগ যুগ থেকে যায়। আর এগুলা কিন্তু আমরা নতুন কাপড় দিয়ে তৈরি করছি, এগুলা কিন্তু পুরান কাপড় না, নতুন কাপড়। তো অনেক টেকসই, অনেক সুন্দর, যত্ন করে রাখলে আজীবন থাকবে হচ্ছে মায়ের স্মৃতি।
তো যাই হোক টিনা, তুমি এই ছোট ছোট কাঁথা পেয়ে খুশি তো? অনেক খুশি ভাবি যে আপনি আমাকে এইভাবে নিজের হাতে তৈরি করে দিবেন, এত সময় বের করে আমার জন্য। তো যাই হোক, আমি বড়মা হতে যাচ্ছি। এই বড়মা হওয়ার আনন্দে যতটুকু আমার দায়িত্ব আমি পালন করতেছি, আর যতদিন বাঁচবো হয়তো সেই দায়িত্ব, টুকটাক দায়িত্ব যা আছে পালন করে যাবো ইনশাআল্লাহ। এই বাড়িতে এসে কিন্তু আমার পরিচয় অনেক হয়ে গেল। প্রথমে ছিলাম ভাবি, তারপর হলাম হচ্ছে কাকি, তারপর হব মামি, মানে ধাপে ধাপে আমার স্তর আরো বাড়তেছে। আরো তারপর কত কি নানি হবো? দাদি, তারপর নানি দাদি, তারপর একবারে স্বর্গে। তো এই হলো আমাদের ছোট্ট পরিবার, সুখী পরিবার। তো সবাই টিনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।